বসে লাগাই লাগে লাগা মামা ওইদিকে ধরেন লাগালে বোঝস না হ্যাঁ লাগাইবো না জিনিসটা আমি লাগাইবো তো সুন্দর টিকা লাগাইবো 3 দিন ধরে পানি আনার দা আমি মুখ ধোন কেন বেড়াতে ভালো টিকা করতে হবে তো এরা পানি ওখান থেকে এনে না চলে হ্যাঁ এটা কি রে হম আমি তো বুঝতাম না 3 দিন ধরে লাগা না আমি আইছি এই দিনতেই কেউ নাই ও বাড়িতে আর মানে ওই যে 10 বড় হাঙ্গা সুদায় আবেগে আছিল ওইদিকে এইদিকে কোনো খুঁজই নাই আমি জানি এইদিকে লোক লাগবো না লোক লাগবো তাহলে এইদিকে চলে আমার এলো একলা আমার এই ধন লাগাইতে ধন লাগাইতে তো সময় লাগে তাহলে আজকে লাগা মামা নদী করেন সুমন সাহেব কি অবস্থা আলহামদুলিল্লাহ কি অবস্থা দিনকাল কেমন যাইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুকরিয়া দিই কিন্তু ঠান্ডা তো একটু ঠান্ডাটা বেশি তাহলে টাকা পয়সা লাগবে কিছু খরচপাতির জন্য কিছু লাগবে টাকা পয়সা লাগবে মামা দিয়ে দিবে না টাকা পয়সা লাগবে কিনা না না খরচপাতি কিছু আমি দিতে পারি যদি সুমন ভাইটা যদি চায় যদি আমার কিছু খরচপাতি লাগবে আজকে কিছু আমরা কিছু হ্যাঁ আমি বহন করব আলহামদুলিল্লাহ আমার বাইক না বইলে ফলাইছে আমার বাইক না বহন করবে হ্যাঁ সুমন ভাইটা সুমন ভাইটা খুবই ক্লান্ত সুমন ভাইটার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ আচ্ছা আমার বাইক না আমার তোমার কোনো টাকা পয়সা লাগবে আমার বাইক না আমাদের বাবু ভাইয়ের কোনো টাকা পয়সা লাগবে আমাদের বাবু ভাই আমার একটু প্রসাদ লাগবে প্রসাদের জন্য খুব ক্লান্ত প্রসাদ লাগবে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনার প্রসাদ আপনি পাবেন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ পেয়ে যাবেন একটা নির্বাচন আলার সরকার দেখতে চাই ইউনুস দেখতে চাই না 10 মিনিটও আল্লাহ এটা কি বললেন রে ভাই এটা কি বললেন আপনার মনে অনেক কষ্ট কি কষ্ট রে ভাই আমার কষ্ট হলে একটা হ্যাঁ আলুর কেজি 85 টাকা হ্যাঁ আমার বাপের জন্য খাই আমার বাপের জীবনে খাইছি না 85 টাকা কিন্তু এখন এই জটেরই সরকারি কিনতে গেলে দাম বেশি এখন তো ডক্টর ইউনুস আইছে এখন তো আর পরিবহনের কোনো চাঁদাবাজি নাই এখন দেশ চলবো ভালো করে মানে সব জিনিসপত্রের দাম বেশি গাড়ির ভাড়া আগে যেটা ছিল এখনো সেটাই আগেও যাইতাম বগুড়া আগে যেতাম 350 টাকা 500-650 টাকা এগুলি কেন বরঞ্চ কমবো দেশের গরিব মানুষ ভালো থাকবো আর না তো আমরা আছি হরণ তরণের উপর বাসায় গেলে ঘরের জ্বালা বাইরে আসলে পোলাপানের জ্বালা বাজারে গেলে তরকারির জ্বালা কোন দিকে যাবো আমি আলহামদুলিল্লাহ তাহলে আপনার ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে অনেক জ্বালা যন্ত্রণা একটাই দূর হই ডক্টর ইউনুসের সাহেবের কাছে আমার একটাই অনুরোধ যত তাড়াতাড়ি পারেন একটা দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য আপনি চাইতেছেন হ্যাঁ তারপরে আবার আরো একটা আছে ওই একটা নির্বাচনও সরকার দেখতে চাই নির্বাচন তো হবে সুষ্ঠু নির্বাচনই হবে কিন্তু আপনারা ধৈর্য রাখুন আর আপনারা ভালো কাজের জন্য ওনাকে সহযোগিতা করুন বিশেষ করে পরিবহন সেক্টরটা খুব 2 নম্বরই করতেছে পরিবহন সেক্টর মানুষের চাকরি সবকিছু তো ভালো হইতেছে আস্তে আস্তে সবকিছু ভালো হইতেছে দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ একটা সরকার চাই আপনার এই প্রত্যাশাগুলা খুব ভালো হয়েছে আপনার কথাগুলো অনেক ভালো হয়েছে আপনার জন্য দোয়া রইল অসংখ্য ধন্যবাদ সুমন সাহেব অসংখ্য ধন্যবাদ আমার বাইক না রে আমার বাইক না